বাসায় কেউ আছেন? বাসায় কেউ আছেন? বাসায় কেউ আছেন? বাসায় কেউ আছেন? নীলা, তুমি এখানে? আমি মানে আমি পার্সেলটা নিয়ে আসছি। স্যার কি বাসায় আছে? নীলা, এই নীলা কে? ওই তোমার পার্সেল। ও স্যার আপনার পার্সেলটা। ও আচ্ছা আচ্ছা। নীলা, ওই তোমার জন্য শাড়ি অর্ডার করেছিলাম তো, এই শাড়িটাই উনি নিয়ে আসছি আর কি। এসবের কি দরকার ছিল? আরে না না, তুমি আমার জান না, তোমার যদি না দিই ভালো মন্দ কারে দেবো কাও? স্যার কিছু মনে না করলে আপনাকে একটা প্রশ্ন করি। আরে না না, সমস্যা নাই, বলেন কি বলবেন। আমি তো আপনার বাড়িতে দীর্ঘদিন যাবৎ পার্সেল নিয়ে যাচ্ছি। হঠাৎ আজকে দেখলাম যে এই ম্যাডাম, উনি আপনার কি হয়? ও আচ্ছা, ইয়ং ম্যান। হয়েছে কি, আসলে উনি আমার গার্লফ্রেন্ড, আর উনি তো এমনিতেই মানে সাধারণ ড্রেস আপ পরতে পারে না, তাই উনি আজকে ওয়েস্টার্ন পরেছে। আর এমনিতেও তো আমার বাসাটা একটু ফাঁকা, তাই আজকে আমার গার্লফ্রেন্ডকে আমি নিজে আসতে বললাম, বুঝোই তো তাই না? ও আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। ও হ্যাঁ, তোমার গিফটটা এই নাও। আচ্ছা, এই তুমি টাকা দিয়ে কি করো? স্যার টিপসের টাকা দিয়ে ম্যাডামের মতো আমারও ঘরে একজন বউ আছে, তার জন্য কসমেটিক্স, শাড়ি, চুড়ি সব কিছুই নিতাম। নিতাম মানে? কেন এখন নেও না? নিতাম, এখন আর নেওয়ার প্রয়োজন নাই। উনি এখন আর আমার নাই, উনি এখন অন্য কারো হয়ে গেছে। আমার চাইতেও বেটার কাউকে হয়তো খুঁজে পেয়ে গেছে, তার জন্য আমাকে ছেড়ে চলে গেছে। আরে কি বলো এইসব? আর তোমার স্ত্রী দেখতে কেমন ছিল? স্যার আপনার গার্লফ্রেন্ড শাড়ি পরলে যেরকম দেখায়, আমার স্ত্রী ঠিক ওই রকম। আর আমার স্ত্রী মডার্ন ড্রেস পরলে যেরকম, আপনার গার্লফ্রেন্ড ঠিক ওই রকম। তেমন নয় তো, যে শাড়িতে তোমার বউ আর ওয়েস্টার্নে আমার গার্লফ্রেন্ড। আরে না না, এমনিতেই মজা করলাম আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে ইয়ং ম্যান, থ্যাংক ইউ ভেরি মাচ। এই তুমি দরজাটা লাগিয়ে ভিতরে চলে আসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। দাঁড়াও, যেও না। দাঁড়াও, যেও না। দেখো, তুমি আমার ভুল বুঝো না, প্লিজ। ভুল বুঝবো না মানে? এটা ঘটলো, তাকে কোনো বিশ্বাস করা যায়? আচ্ছা তুমি কেন এমনটা করলে? তোমার কোনো শখ, আল্লাহ, কোনো কিছু কি আমি কমতে রেখেছিলাম? তারপরও কেন তুমি আমার সাথে এমনটা করতে পারলে? দেখো, আমি যা করছি আমি ভুল করছি, প্লিজ আমাকে নিয়ে যাও। কাকে নিয়ে যাব? যাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, সে এমনভাবে আমাকে ছেড়ে অন্য এক পরপুরুষের সাথে আমার চোখের সামনে, তাকে নিয়ে যে আমি কী করব? হয়তো দুজন একসাথে থাকতে পারবো, কিন্তু ভিতর থেকে কোনোদিন তার প্রতি ভালোবাসা আর জন্মাবে না। ভালো থেকো।